আমরা কিন্তু টাকা ধরতে পারি না, কিন্তু টাকা কিন্তু ইনকাম কিন্তু ঠিকই সবাই করতেছে। একজন ভ্যান চালক কিন্তু রিক্সা চালক সবাই কিন্তু টাকা ইনকাম করে। হ্যাঁ, একজন গার্মেন্টস শ্রমিকেও কিন্তু টাকা ইনকাম করে। আসসালামু আলাইকুম আমার কামারি ভাইয়েরা, আমরা ঈদ উপলক্ষে সবাই কিন্তু যারা খামার করি মোটা তাজার গরু কিন্তু লালন পালন করছি। করার পরে আমাদের কিন্তু কিছু পরিমাণে অল্প পরিমাণে লাভ হয়েছে। লস বলতে এখানে কোনো শব্দ নাই, এমন কেউ কোনো কামারি বলতে পারবে না যে আমার লস হয়েছে। সবারই কিন্তু মোটামুটি লাভ হয়েছে। লাভ হওয়ার পরেও আমরা কি করি, এই লাভের টাকাটা কিন্তু আমরা দিন শেষে, মাস শেষে, বছর শেষে কাজে লাগাইতে পারি না। কেন লাগাইতে পারি না? আমরা হাজারো কামারি কিন্তু দিন রাত এখানে পরিশ্রম করার পরেও কিন্তু আমরা এই টাকাটা কিন্তু মানে আমরা বছর শেষে, হ্যাঁ, আমরা যখন গরুগুলা বিক্রি করি তখন কিন্তু এই টাকা কাজে লাগাইতে পারি না। এই টাকা আপনার আমার পকেটের টাকা কিন্তু কিভাবে শেষ হয়ে যায় কেউ কিন্তু বলতে পারি না। আমরা গরু উড়াইতেছি আবার গরু বিক্রি করতেছি, এই লাভের টাকা কোথায় যাইতেছে কেউ কিন্তু বলতে পারি না। এই লাভের টাকা আপনি কি করবেন? সবসময় আপনি গরু যখন বিক্রি করবেন, বিক্রি করার পরে আপনি কিন্তু সাথে সাথে সঙ্গে সঙ্গে আপনি গরু কেনার চেষ্টা করবেন। হ্যাঁ, ষাঁড় গরু হোক, মোটা তাজার গরু, আপনি বকনা গরু হোক, এবং কি আপনার হাড্ডি সার গাভী হোক, আপনি যে গরু লালন পালন করেন না কেন, আপনি কিন্তু যে কোনো গরু আপনার কিনে রাখতে হবে। আর যে আপনার যে এই লাভের অংশের টাকাটা সেটা আপনি কি করবেন, সেটা আপনি যে কোনো একটা কাজে ইনভেস্ট করবেন। আপনি দানাদার খাদ্য কিনে রাখতে পারেন, ভুট্টা কিনে রাখতে পারেন, যে যে খাদ্যটা আপনার বেশি লাগে সেই খাদ্যটা আপনি স্টক করে রাখতে পারেন। এবং কি আপনি কামারের যেগুলা ছোটোখাটো কাজ আছে এই কাজগুলো করবেন। না এটা কি হয়, আমরা কিন্তু এই ফকেটের টিহা যে আমরা কই যা, এ লাভের টিহা কই যা, এটা কিন্তু আমরা কেউ কইতারি না। হ্যাঁ, আমরা কিন্তু টাকা ধরতে পারি না, কিন্তু টাকা কিন্তু ইনকাম কিন্তু ঠিকই সবাই করতেছে। একজন ভ্যান চালক কিন্তু রিক্সা চালক সবাই কিন্তু টাকা ইনকাম করে। হ্যাঁ, একজন গার্মেন্টস শ্রমিকেও কিন্তু টাকা ইনকাম করতেছে, কিন্তু সেই ইনকামের টাকাটা কিন্তু আমরা ধরতে পারি না। সেটা ভুল হচ্ছে আমাদের নিজে থেকেই আমাদের এটা সমাধান করতে হবে, সাথে সাথে আপনার কাজ করতে হবে। না এটা কিন্তু আপনার পকেটে টাকা কিন্তু থাকবে না। হ্যাঁ, আজকে 1,000 টাকা নিয়ে বাজার হাটে যাইবেন, যখন আপনি বাজারে যাইবেন বাজার করতে, তখন কিন্তু এই 1,000 টাকা কিন্তু আপনার কোন দিকে শেষ হইব এটা কিন্তু আপনি নিজেও বলতে পারবেন না। তার জন্যই বলবো যে আমরা টাকা কিন্তু ইনকাম করি, ইনকাম করার পরেও কিন্তু আমরা টাকা ধরতে পারি না। হ্যাঁ, এটা কিন্তু আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমার এরকম কিন্তু হইতাছে, যার কারণে কিন্তু মানে আমি আপনাদের কাছে বলতাছি টাকা কিন্তু হাতে থাকলে কিন্তু টাকা খরচ হয়ে যায়। ঠিক আছে, এই খরচটা, হ্যাঁ, অপচয়টা আমরা বন্ধ করতে হইব। আপনি আমরা যেহেতু খুব কষ্ট করে টাকা ইনকাম করি, ঠিক আছে, আমরা যদি টাকা যদি আমরা, হ্যাঁ, নাই ধরতে পারি, ঠিক আছে, টাকাকে যদি আমরা কাজে না লাগাইতে পারি, টাকা দিয়ে টাকা যদি আমরা না তুলতে পারি, তাইলে এই টাকার ইনকাম করে আমাদের, হ্যাঁ, লাভ করে আমাদের দিন শেষে, হ্যাঁ, আমাদের সেই জায়গায় আটকে থাকতে হইব। তার জন্যই বলবো আমরা এই জায়গায় না আটকে আমরা ভবিষ্যতে আরও সামনে যাই না এগিয়ে যেতে পারি। আমরা প্রতিটা কামারি ভাই, হ্যাঁ, আমরা প্রতিটা খামারি ভাই যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। ঠিক আছে, আমরা এই গরু থেকে লাভ করার পর এই অংশের টাকা আপনি গরু সঙ্গে সঙ্গে কিনবেন, এক নাম্বার কথা হলো। দ্বিতীয় নাম্বার কথা হলো আপনার যে কোনো কামারের কাজে লাগাবেন, না এটা আপনি যে কোনো একটি আপনার দরকারি প্রয়োজনীয় একটি কাজে লাগাবেন, তাহলেই কিন্তু আমরা এই টাকাগুলো ধরতে পারবো। হ্যাঁ, না তো আপনি একটা গরু বাড়াবেন, আপনি 5টা গরু লালন পালন করেন, 6টা কিনবেন। ঠিক আছে, এরকম সিস্টেম করে কিন্তু আপনার গরু লালন পালন করতে হইব। না এটা কিন্তু সারা বছর ভরা কিন্তু আমরা কিন্তু লালন পালন করে যাইতেছি, কিন্তু সেই টাকা আমরা লাভের টাকা কোনো সময় ধরতে পারি না। হ্যাঁ, এটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে বিষয়গুলো আমি শেয়ার করলাম। হ্যাঁ, এই কথাবার্তায় আপনার ভুল বুদ্ধি হতে পারে, কারণ এটা আমার নিজের ভুল হইতাছে না, আমার নিজের এটা ভুল হইতাছে, যার কারণে আপনাদের কাছে এই বিষয়টা আমি শেয়ার করলাম। আমরা কিন্তু গরু এর আগেও কিন্তু 2 লক্ষ টাকার উপরে কিন্তু আমরা গরু বিক্রি করছি। সেই বিক্রি করার টাকাটা কিন্তু আমরা এই শুধু হাড্ডি সার একটি গাভী কিনছি। এরপরে সেই টাকাটা আমরা অন্য কাজে লাগাইছি। আর এরপরে যে টাকাটা কী হয়েছে সেটা আমি নিজেও বলতে পারি না, মানে হাতে থাকলে টাকা যে খরচ হয়ে যায় কীভাবে, হ্যাঁ, এটা আপনাদের কাছে আমি বিষয়টা শেয়ার করলাম। আপনারাও এইভাবে সেফটি করে যদি চলতে পারেন, ঠিক আছে, আপনি সামনে আগাইতে পারবেন, না হয়তো এই আগের জায়গায় কিন্তু আটকে থাকতে হইব। আমার কথাবার্তায় ভুল বেদত এই বলে আমার ভিডিও শেষ করলাম। আর যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যাঁ, আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।